রোম সম্রাট বললেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমাকে বসাইলাম, তোমার মধ্যে আমার মধ্যে একটা বন্ধুত্ব করব, তোমার মধ্যে আমার মধ্যে একটা সম্পর্ক করব, কিন্তু সবচাইতে বড় বাধা হলো তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করে এক আল্লাহকে, আমি বিশ্বাস করি তিন খোদাকে, আমি খ্রিস্ট ধর্মের অবলম্বী, তুমি ইসলাম ধর্মের অনুসারী, এই জন্য তো আমাদের মধ্যে সম্পর্ক হইতেছে না মজবুত ভাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সম্বোধন করে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি এই মুহূর্তে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, ইসলাম নামক ধর্ম যদি ছেড়ে দাও, তাহলে তোমাকে রোম সম্রাটের প্রত্যেকটা রাজত্ব আমি তোমাকে দিয়া দিব, প্রত্যেকটা রোম দেশের শাসনকর্তা তোমাকে বানায় দিব। শুধুমাত্র তাই না, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার শুধুমাত্র তাই না, তুমি যদি খ্রিস্টান ধর্ম হয়ে যাও, খ্রিস্টান ধর্ম অবলম্বী হয়ে যাও, তোমার অনুসারীরা, তোমার পরিবারের লোকেরা, তোমার সাথে মানুষেরা তোমাকে গ্রহণ করবে না। তোমার বড় টেনশন হইতেছে মনে হয়, টেনশন করার কোনো কারণ নাই। আমার একটা সুন্দর রূপসী একটা মেয়ে আছে, ওই মেয়েটার সাথে তোমাকে বিবাহ পড়ায় দিব, বিবাহ পড়ায় দেওয়ার পর তুমি আমাদের মধ্যেই থাকবা, আর তোমার অনুসারীদের কাছে তোমার যাইতে হবে না, তাদের কাছে জবাব দিতেও করতে হবে না। আলহামদুলিল্লাহ, খৈশাগালী মধ্যপাড়া জনাব শহীদ মিয়ার বাড়ির উদ্যোগে 10তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় অধিবেশনের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি সাহেব, প্রধান বক্তা, বিশেষ বক্তা, সর্বস্তরের দিন তো ইসলাম তো দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, বাড়িতে পর্দার বেষ্টনে আবৃতা শ্রদ্ধেভাজন সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে আমরা মহান রব্বুল ইজ্জতের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করব যে মহান রব আমাকে আপনাকে অতি মায়া করে, দয়া করে, যাচাই বাছাই করে শরীরকে সুস্থ রেখে হায়াতকে আজকের মুহূর্ত পর্যন্ত দীর্ঘায়িত করে আল্লাহ তাআলার মহাব্বতে, দ্বীনের নিসবতে, উলামা হযরতদের সোহবতে দ্বীনি কিছু কথা বলার, শ্রবণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর বলবো আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, অত্র এলাকার মুসল্লিনে কেরামকে বলবো, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা দ্বীনি আলোচনা, নিজের আত্মশুদ্ধির জন্য, নিজের পরিবর্তনের জন্য আমরা সকলেই মাহফিলে শেষে বসে পড়ি। প্রতিদিন আপনাকে আমাকে এরকম ভাবে, আমাকে আপনার জন্য এরকম সুন্দর ব্যবস্থাপনা করা হবে না। যেহেতু সুবর্ণ সুযোগ এক আল্লাহর বান্দা করে দিয়েছেন, এটাকে গনিমত মনে করা। আল্লাহ তাআলা এই নিয়ামতের গনিমত আমাদেরকে, এই নিয়ামতের কদরদানি করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দেখেন, এই দুনিয়াতে আমি আপনি আসছি, এই দুনিয়ার থেকে একদিন আমার আপনার চলে যাইতে হবে। দুনিয়াতে আমরা কেহ থাকার জন্য আসি না। যদিও আমি আপনার অনেকের মুখে মুখে আমরা বলি যে আমরা আখিরাত বিশ্বাস করি, আমি আপনি দুনিয়াতে থাকবো না, ইন্তিকাল করব। আমাদের ভিতর থেকে আমরা যেমন আমাদের কাজ কর্মের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই যে আমরা ইন্তিকাল করবো না, মরবো না। আমাদের চলাফেরাটা, আমাদের উঠা বসা কানেকটা এমন হয়ে গেছে। এই জন্য একজন খুব সুন্দর করে বলছেন, উনি এরকম ভাবে কাব্য আকারে বলতেছেন, আমরা নিজেদের ব্যাপারে এত উদাসীন হয়ে গেছি, এই উদাসীনতাকে সামনে রেখে সুন্দর করে বলছেন, মনের তুই বেবুলা, একদিন হবে বিয়ের দুলা, না কানে দিবে তুলা, জেনেও জানো না। মনের তুই বেবুলা, একদিন হবে বিয়ের দুলা, না কানে দিবে তুলা, জেনেও জানো না। তুমি গুঁড়ো শার্ট প্যান্ট পরে, দামি দামি জুতা পরে, তুমি গুঁড়ো শার্ট প্যান্ট পরে, দামি দামি জুতা পরে, ক্ষণস্থায়ী জীবন তোমার চিন্তা করো না।
ক্ষণস্থায়ী জীবন তোমার চিন্তা করো না, মন রে তুই বেবুলা, একদিন হবে বিয়ের দোলা, না কানে দিবে তুলা জেনেও জানো না। মন রে তুই বেবুলা, একদিন হবে বিয়ের দোলা, না কানে দিবে তুলা জেনেও জানো না। এত সুন্দর বাড়ি করে থাকবে তুমি জীবন ভরে, এত সুন্দর বাড়ি করে থাকবে তুমি জীবন ভরে, হঠাৎ করে কে আসিল থাকতে দিল না, হঠাৎ করে কে আসিল থাকতে দিল না। মা কান্দে পাটাইয়া গোলা, কেমনে বাবা সাইরা গেলা, মা কান্দে পাটাইয়া গোলা, কেমনে বাবা সাইরা গেলা, যতই কাদা কাঁদরে বাই রাখা যাবে না। মনে রে তুই বেবুলা, একদিন হবে বিয়ের দোলা, না কানে দিবে তুলা জেনেও জানো না। মনে রে তুই বেবুলা, একদিন হবে বিয়ের দোলা, না কানে দিবে তুলা জেনেও জানো না। আসলে আমাদের চলাফেরা, আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমরা যেন যেমন না জানি এরকম একটা বাপ সব আমাদের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর স্মরণে রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ 25তম সূরা সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিসে মুবারাকা পাঠ করলাম। আয়াত হাদিসের আলোকে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো ঈমান সম্পর্কে। বলে ঈমান কত মূল্যবান জিনিস, মূল্যবান সম্পদ। আমি আপনি, আপনার বাবা মুসলমান, দাদা মুসলমান, ওয়ারিশ শর্তে আমিও মুসলমান, এই জন্য ঈমানের মূল্য আমাদের কাছে নেই। বলে ঈমানটা কতটুকু মূল্যবান জিনিস এটা বুঝতে হলে একটা উদাহরণ বুঝতে হবে, সহজে বুঝে যাবে ইনশাআল্লাহ। বলে একটা সিলেটের মধ্যে বা একটা খাতার মধ্যে এক লেখা, একটা সংখ্যা লেখা, এক লেখার পরে এক সংখ্যাটাকে কেহ 2 দ্বারা কই করবে না। বলে এই সংখ্যাটার পরে যদি একটা শূন্য বসায় দেওয়া হয় তাহলে একের মান 1 থাকবে না, একটা 10 হয়ে যাবে। বলে আরেকটা শূন্য আপনি বসায় দিচ্ছেন, তখন এই 10 থাকবে না, এটা 100-তে পরিণত হবে। আরেকটা শূন্য যদি আপনি বসান তাহলে এটা 1000-এ পরিণত হবে। বলে আরেকটা বসাইছেন 10,000 হয়ে যাবে, আরেকটা বসাইলেন 1 লক্ষ হয়ে যাবে, আরেকটা বসাইলেন 1 কোটি হয়ে যাবে। বলে এই যে একের মান, একটাকে 10 বানাইলো, একটাকে 100 বানাইলো, একটাকে 1000 বানাইলো, একটাকে লক্ষ কোটি বানাইলো। বলে এই একটাকে বানাইছে শূন্যগুলা। এখন কেহ যদি মনে করে যে সাজানো গোছানো এই শূন্যগুলাকে দেখতে চমৎকার লাগে, আগে সামনে এই এক সংখ্যাটাকে দেখতে খারাপ দেখা যায়, এটা একা আলাদা। বলে এই এক সংখ্যাটা যদি মুছে ফেলে তাহলে স্বর্ণগুলার দাম নাই। ঠিক তেমনি ভাবে আপনি আমি যত আমল করি, যত দান সৎকা করি, যত নামাজ পড়ি, যত যাকাত দেই, যত রোজা রাখি, যত ইবাদত বন্দেগী করি, ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, মুস্তাহাব বলেন, প্রত্যেকটা ইবাদত হলো ওই শূন্যের মতো সাজানো। আর এর আগে যে এক সংখ্যাটা, এটা হলো ঈমান। বলে ঈমান যদি না থাকে, এক শূন্যটা না থাকলে, এক সংখ্যাটা না থাকলে শূন্যের কোনো দাম নাই। বলে ঈমান না থাকলে আমলের কোনো দাম নাই। বলে ঈমানটা আমলের জন্য তেমন, বলে এক সংখ্যাটা এটা শূন্যগুলোর জন্য যেমন, ওটা ঈমানের অবস্থা। বলে ঈমানের ওজন কেমন? বলে ঈমানের ওজন আছে। বলে আমাদের সমাজের মধ্যে আমরা যদি লক্ষ্য করি দেখতে পাই, বলে সাধারণত 3 ভাবে পরিমাপ করা হয়। একটা হলো যে ওজনের মাধ্যমে, আরেকটা হলো গণনার মাধ্যমে জিনিসের দাম বাড়ে, জিনিসকে আমরা ক্রয় বিক্রয় করি। আরেকটা হলো গজের মাধ্যমে। এই গজের হিসাবে, গণনার হিসাবে, পরিমাপের হিসাবে,
বলে ঠিক ইমানও এমন বাড়ে কবে। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আসছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি যত পরিমাণ ঈমান নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে পারে, আল্লাহ তাআলা আল্লাহ না করে দুনিয়াতে অপরাধ যদি করে থাকে, অপরাধের শাস্তি স্বরূপ নির্দিষ্ট সময় পরিমাণ জাহান্নামে আযাবে শাস্তি ভোগ করার পরে ঈমান নামক দৌলতের কারণে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দান করবেন। বলে আবার কেউ যদি কম পরিমাণ ঈমান নিয়ে যদি আল্লাহর সামনে উপস্থিত হয়, তাকেও আল্লাহ তাআলা জান্নাত দিবেন। বলে শুধুমাত্র তাই না, বলে জাররা পরিমাণ। বলে জাররা কাকে বলে? বলে জাররা এই বলা হয় এই জিনিসটাকে, আমাদের মুরব্বীরা চমৎকার দৃষ্টান্ত দিয়ে বোঝাইছেন। বলে একটা বালুর কণা একবার ছোট্ট, এই বালুর কণাটা কিন্তু 70 ভাগে ভাগ করা হয়। এই 70 ভাগে ভাগ করার পরে যে অংশটা অবশিষ্ট হবে এইটাকে অণু বলে। এই অণু পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ যদি আল্লাহর সামনে উপস্থিত হয়, আল্লাহ তাআলা তাকে নির্দিষ্ট শাস্তি ভোগ করার পর অপরাধের কারণে এই দৌলতে ঈমানের কারণে আল্লাহ তাআলা তাকে এই 10 দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবেন। এটা হলো ঈমান এমন জিনিস। সূরাতুল বাকারা 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানদার কাকে বলেন? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ের উপর ঈমান রাখে। ঈমানে মুফাসসালের মধ্যে আমরা ছোটবেলা পড়লাম, আমাদেরকে আমাদের উস্তাদরা বক্তব্যের মধ্যে আমাকে আপনাকে সবাই এরকম ভাবে মুসলমান সন্তানরা যারা বক্তব্য গেছেন তাদেরকে পড়ানো হয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এক নম্বর আমানতু বিল্লাহি, আমরা ঈমান আনয়ন করলাম আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলাকে আমরা দেখি না, যেই জিনিসটাকে দেখা যায় না এটাকে গায়েব বলা হয়, অদৃশ্য জিনিস বলে। আল্লাহকে না দেখার পরও যে বিশ্বাস আল্লাহ, সেই বিশ্বাস কি আমার আপনার অন্তরের মধ্যে আমি আপনার লালন করলাম, এটাকে ঈমান বলে। ওয়া মালাইকাতিহি, আপনি আমি কোনদিন বন্ধু কোনদিন আপনি আমি ফেরেশতাকে দেখি নাই। ফেরেশতারা দেখতে কেমন? ফেরেশতারা কি পুরুষ নাকি মহিলা, এটা আপনি কোনদিন আমি আপনি কোনদিন দেখে দাপন করতে পারি না। আল্লাহর নবী বলছেন ফেরেশতা আছে, কোরআন হাদিসের মধ্যে আমরা পাই। এই জন্য আমি আপনি বিশ্বাস করি না আল্লাহ তাআলা একটা মাখলুক আছেন ফেরেশতা, এটাকে ঈমান বলে। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা যত কিতাবগুলো আসমান থেকে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য, দুনিয়ার মানুষগুলাকে জান্নাতের পথের মধ্যে আহ্বান করার জন্য আল্লাহ তাআলা যে সমস্ত কিতাবগুলা নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবীজি পর্যন্ত সবগুলা কিতাব, এই কিতাবগুলাকে আমরা দেখি নাই। অনেক কিতাবগুলা কোন নবীর উপর অবতীর্ণ হয়েছে এটা অনেকে আমরা জানি না। না জানার পরও ঈমান জানলাম, এটাকে গায়েব না ঈমান বলে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ের উপর ঈমান রাখে তাদেরকে ঈমানদার বলে। অদৃশ্য বিষয়ের উপর যারা ঈমান রাখে, ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা আমাদের নবীদের আগে আদম নবীর পরে অসংখ্য অগণিত নবী রাসূলকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য, আমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। ওই নবীদেরকে আমরা দেখি নাই, তারপর আমরা ঈমান আনলাম, এটাকে গায়েব বলে, অদৃশ্য বিষয়ের উপর ঈমান বলে। এরকম ভাবে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর আমরা বিশ্বাস স্থাপন করলাম। আখিরাতকে কোনদিন আমরা দেখি নাই, আখিরাত সামনে আসবে, এই যে একটা বিশ্বাস, এটাকে ঈমান বলে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের উপর বিশ্বাস করলাম, ভালো মন্দ সবগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটাকে ঈমান বলে। ওয়াল বাসি বাদাল মাউত,
মৃত্যুর পরে পুনরায় জীবিত হতে হবে, আবার আমাদেরকে আল্লাহ তাআলা জীবিত করবেন। ওই বিষয়ের উপর ঈমান রাখা মানে অদৃশ্য বিষয়ের উপর ঈমান রাখা। বলে কোনদিন আমরা দেখি না এরপরে ঈমান আনলাম, এটাকে অদৃশ্য বিষয়ের উপর ঈমান বলে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 3 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান রাখে তারা হলো ঈমানদার। ঈমান এটা কেমন জিনিস? বলে ঈমানের মূল্য আমরা বুঝি না, এটা শুরুতেই বললাম। বলে সাহাবীদের কাছে ঈমানের মূল্য বুঝছিল। বলে বুখারী শরীফ হাদিসের কিতাবে, কিতাবের 4372 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা। বলে নবীজি একদিন নজদের দিকে এক কাফেলা, সাহাবীদের কাফেলা পাঠাইলেন নজদের দিকে। যাওয়ার পরে প্রতিমধ্যে সাহাবীরা একদম কট্টরপন্থী ইসলাম বিদ্বেষী তার সাথে সাক্ষাৎ হয়ে গেল। তার নাম হলো সামামা ইবনে আসাদ। এই সামামা ইবনে আসাদের সাথে যখন সাক্ষাৎ হলো, সাহাবীরা তাকে পাকড়াও করলেন। পাকড়াও করার পর মসজিদে নববীতে নিয়ে আসলেন। আসার পর মসজিদ নববীর কুঠির মধ্যে তাকে বাঁধছে। বাঁধার পর সে সাহাবীদের নামাজ দেখে, সাহাবীদের আদব আখলাক দেখে, সাহাবীদের উঠা বসা, একজনের মুআমালাত মুআশারাত, এইগুলা দেখার পর সে মুগ্ধ হয়ে গেছে। নবীজি কিছুক্ষণ পর তাকে আসার পর জিজ্ঞাসা করলেন, বলে মা ইনদাকা ইয়া উসামা, ইয়া সামামা, হে সামামা তোমার কি খবর, তোমার কাছে কেমন লাগতেছে? সামামা নবীজিকে জবাব দিলেন, বলে ইন্দি খাইর ইয়া নবী ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। সে তো ছিল কাফের, মুসলমান না, এই জন্য বলছে মুহাম্মদ। হে মুহাম্মদ আমার কাছে ভালো লাগতেছে। বলে তোমার সাহাবীদের উঠা বসা দেখে আমার খুব ভালো লাগতেছে। বলে তুমি কি ধারণা করো যে তুমি কট্টরপন্থী ইসলাম বিদ্বেষী, তোমার সাথে আমার আচরণটা কেমন হবে? তখন এই সামামা জবাব দিলেন যে আপনি ইচ্ছা করলে, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনি একজন হত্যাকারীকে হত্যা করবেন, কোনো অপরাধ নেই। কারণ আমার হাতে অসংখ্য আপনার অনুসারীরা হত্যা হয়ে গেছে, তাদেরকে হত্যা করছে, তাদেরকে শহীদ করছি আমি। বলে আপনি যদি আমাকে এরকম ভাবে আজাদ করে দেন, মুক্ত করে দেন, তাহলে মরণ পর্যন্ত আপনি আমাকে কৃতজ্ঞশীল বান্দা হিসেবে পাবেন। বলে 3 নম্বর, বলে আপনি যদি এটাও রাজি রাখেন যে না মুক্ত করবো না, তাকে হত্যা করবো না, টাকার বিনিময়ে সম্পদের বিনিময়ে তাকে মুক্ত করে দিব, তাহলে আপনি যত সম্পদ চান আমি সবগুলা দিয়ে দিব। এই 3টা কথা বলছে। এটা শোনার পর নবীজি চলে গেছেন। পরের দিন আবার আসছেন। আবার আসার পর জিজ্ঞাসা করছে, মা ইনদাকা ইয়া সামামা, হে সামামা তোমার কি অবস্থা? সামামা গতকালের মতো জবাব দিছে যে ইন্দি খাইর, আমার কাছে খুব ভালো লাগতেছে। বলে তুমি আমার কি বলবা? বলে গতকাল যা কিছু বললাম আজকেও তাই বললাম, তাই বলবো, এটাই আমার বক্তব্য। নবীজি এটা শোনার পর চলে গেছেন। পরের দিন আবার আসছে। আসার পর নবীজি জিজ্ঞাসা করতেছেন যে মা ইনদাকা ইয়া সামামা, হে সামামা তোমার অবস্থা কি, তোমার কাছে কেমন লাগতেছে? সামামা জবাব দিছে ভালো লাগতেছে। বলে তোমার জবাব কি? বলে কালকে যা বলছেন তাই। এটা শোনার পর নবীজি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা এই সামামার বাঁধনটা খুলে দাও, সামামাকে বিনা চুক্তিতে তাকে মুক্ত করে দাও। সামামা মুক্ত হয়ে গেলেন, বাইর হয়ে গেলেন। ঢাকার মসজিদ কিছুক্ষণ পর আবার মসজিদ নববীতে ঢুকছে। এবার সামামা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। আসার পর ডানে বামে তাকায়া নবীজির সামনে তাকায়া, নবীজির চেহারার দিকে তাকায়া বললেন, শাহাদাত আঙ্গুলটা এমন ভাবে উঁচু করিয়া বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার রাসূল, আপনি আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এই কথা বলার পর সামামা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার সামামা ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি সামামা কিছুক্ষণ আগেও আমি সামামার কাছে সব চাইতে নিকৃষ্ট চেহারা ছিল আপনার চেহারা, সব চাইতে নিকৃষ্ট ধর্ম ছিল, দিন ছিল আপনার দিন, দিন ইসলাম।
সব চাইতে নিকৃষ্ট, সব চাইতে নিকৃষ্ট শহর ছিল মদিনা। যে শহরের মধ্যে আপনি বসবাস করেন। এখন আমি মুসলমান হইলাম, আমার ঈমানের এমন হালাত, আমার ঈমানের এমন অবস্থা। এখন থেকে আমি আপনার সামনে বলতেছি, এখন থেকে আমার কাছে দুনিয়ার মধ্যে সব চাইতে বড় সুন্দর, সব চাইতে বড় আকর্ষণ উত্তম চেহারা হলো আপনার চেহারা। সব চাইতে এরকম ভাবে প্রিয় দিন হলো আপনার ধর্ম। সব চাইতে প্রিয় পছন্দের দেশ হলো, শহর হলো মদিনাতুল মুনাওয়ারা। এক মুহূর্তের মধ্যে তাদের ঈমানের অবস্থা, বলে ঈমান আনয়ন করার আগের অবস্থা আর পরের অবস্থা আকাশ পাতাল ব্যাপার। সামামা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সামামা ইয়ামামা নামক একটা দেশ আছে, ওই দেশ থেকে আমি মক্কার দিকে যাইতেছিলাম উমরা করার জন্য। আমি তো এখন মুসলমান, আপনি যদি অনুমতি দেন আমি উমরা করার জন্য মদিনাতে যাব, মক্কাতে যাব মদিনা থেকে। নবীজি বলেন, সামামা তুমি এখন মুসলমান, মুসলমানদের উমরা হজ করার কিছু নিয়ম নীতি, ওই নিয়ম নীতিগুলো ফলো করে উমরা করবা। সামামা যখন মক্কা নগরীর মধ্যে প্রবেশ করলো, মক্কার কাফেররা মনে করলো সামামা তো আমাদের মতোই কাফের, সামামা তো আমাদের মতো, আমাদের দলভুক্ত। সামামা এরকম ভাবে ইয়ামান থেকে ইয়ামামা থেকে সামামা, সামামা ইয়ামামা থেকে সামামা, তার দেশ থেকে গম আজাব গম জব মক্কার মধ্যে বিক্রি করতো একজন ব্যবসায়িক মানুষ, এই জন্য সবার কাছে পরিচিত। সামামা যখন মক্কার মধ্যে গেলেন, সবাই সামামাকে উমরা করার জন্য এরকম ভাবে সবাই উন্মুক্ত করে দিলেন। সামামা উমরা করতেছে, মানুষগুলা কাফেররা লক্ষ্য করলো সামামার হাঁটা চলা উমরা পালনের দৃশ্যটা ভিন্ন রকম দেখা যায়। সামামাকে বললে, সামামা তুমি কি বেদিন হয়ে গেছো? কেন তোমার উমরা করার দৃশ্যগুলা এমন? সামামা এবার ডাক দিয়ে বলে, এ মক্কার কাফেররা শুনো, এতদিন আমি বেদিন ছিলাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি নাই। কিছুক্ষণ আগে আমি মদিনার নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহ তাআলাকে আমি রব হিসাবে মানলাম, নবীজিকে আমি তাসদীক করলাম, সত্যায়ন করলাম রাসূল হিসাবে। কিছুক্ষণ আগে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সামামা এবার ডাক দিয়ে বলে, শুনো এ মক্কার মানুষ, আমার কাছে সব চাইতে কিছুক্ষণ আগে ও ইসলাম ধর্ম গ্রহণ করার আগে সব চাইতে নিকৃষ্ট চেহারা ছিল মুহাম্মদের চেহারা, মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা। সব চাইতে নিকৃষ্ট ধর্ম ছিল ইসলাম ধর্ম, সব চাইতে নিকৃষ্ট শহর ছিল মদিনাতুল মুনাওয়ারা। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার কাছে সব চাইতে প্রিয় চেহারা হয়ে গেল মদিনার নবীর চেহারা। এই চেহারার কথা স্মরণ করি আমি তোমাদেরকে বলতেছি, আমি আর কোনদিন আমার ইয়ামামা থেকে কোনো ধন সম্পদ, কোনো গম জব আটা এগুলা তোমার দেশের মধ্যে মক্কার মধ্যে বিক্রি করার জন্য আর নিয়ে আসবো না। বলে, কেন আসবে না? বলে, তোমরা কাফের, এই জন্য কাফেরদের কাছে কোনো সম্পর্ক নাই, এই জন্য তোমাদের কাছে, তোমাদের থেকে আজকে আমার সম্পর্ক বিচ্ছিন্ন। এই ঘোষণা সামামা দিয়া দিলেন। বলে, এটা বুঝাইতে চাইলাম যে ঈমানের অবস্থা দেখেন, যখন তারা কাফের অবস্থায় ছিল তাদের ঈমানের হালাত ছিল একরকম, অবস্থা ছিল একরকম ভিতরে। ঈমান আনয়ন করার কারণে, ঈমান আনয়ন করার পরে মুহূর্তের মধ্যে তাদের ঈমানের অবস্থা এত পরিবর্তন হয়ে গেছে। বলে, আল বেদায়ান দেখায় থেকে একটা ওয়াকিয়া শোনাই। নবীজির সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে ওনাকে এবং ওনার সাথে কয়েকজনকে পাঠানো হয়েছে। রোম দেশের যে বাদশাহী, রোম দেশের বাদশাহ তদানীন্তন সময়ের মধ্যে, তৎক্ষণাৎ এই সময়ের মধ্যে সব চাইতে দাপটশালী যে জনগোষ্ঠী ছিল এটা হলো রোম সম্রাট। তার স্বর্ণবর্ণ নিয়ে তারা মদিনার মুসলমানদের সাথে যুদ্ধ করবে। রোমের বাদশাহ তার সৈন্যবাহিনীকে বলছে, যুদ্ধের মধ্যে জিত পরাজিত হোক এটা দেখার বিষয় না। বলে, তোমাদের প্রধান কাজ হলো তোমরা মদিনার মুহাম্মদের, আরবি মুহাম্মদের যে অনুসারীরা আছে তাদের মধ্যে কিছুকে আমার কাছে ধরে আনবা। কারণ তারা তো আহলি কিতাব ছিল, তারা কি ইহুদি ছিল, খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল।
বলে আমরা খ্রিস্টান ধর্মের অনুসারী, আমরা আহলে কিতাব। বলে তাদের ইমানের পাওয়ারটা কেমন এটা একটু যাচাই করবো, এই জন্য তাদেরকে ধরে নিয়ে আসবো। তারা আসছে, আসার পর মুসলমানদের সাথে যুদ্ধ করছে। ঘটনাক্রমে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে কিছু সাহাবা ছিল। তাদেরকে বিরাট বাহিনী তারা ঘেরাও করে, তাদেরকে পাকড়াও করে তাদেরকে রাজধানীতে নিয়ে গেছে, রোম দেশের রাজধানীতে। তাদের বাদশা প্রধান যে দেশের মধ্যে থাকে ওই দেশের মধ্যে নিয়ে গেছে। বাদশার সামনে দাঁড় করাইছে। বাদশার সামনে দাঁড় করানোর পর বাদশা বসান, তার আশেপাশে এরকম ভাবে রাজপ্রাসাদের কম হামলা কামলারা বসান, নির্দিষ্ট ব্যক্তিবর্গরা বসান। এই অবস্থার মধ্যে সবাই মনে করছে বাদশা মনে হয় বলবে যে একটা তরবারি এনে তাদেরকে সবাইকে হত্যা করে ফেলি। বলে বাদশা এটা বলে নাই। বাদশা হাসি মুখে মুসলমানদের দিকে তাকাইছে, তাকায়া বলতেছে তোমাদের মধ্যে আমিরকে, তোমাদের দায়িত্বশীলকে। তখন তাদের মধ্য থেকে, সাহাবীদের মধ্য থেকে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন। দাঁড়ায় ওনার হাতকে উপরের দিকে বললেন আমি তাদের আমির, তাদের দায়িত্বশীল, আমাকে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা প্রেরণ করছে। এটা দেখার পরে মুসলমানদের চেহারার মধ্যে, মুসলমান কালো হলো তার চেহারার মধ্যে একটা আকর্ষণ থাকবে, নূর থাকবে। যদিও আমাদের চেহারার মধ্যে এখন নাই, গুনাহের কারণে কালো একটা প্রভাব, কালো একটা চাপ আমাদের চেহারার মধ্যে পড়ে গেছে, কিন্তু মুসলমানদের চেহারা এরকম না। বলে হযরত হুযাফা, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, বাদশা ওনার চেহারার দিকে তাকাইছে, তাকায় চেহারার মায়া করে গেছে। বাদশা এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বললেন, এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার চেহারার দিকে তাকায় বড় মায়া হলো, বড় মহাব্বত হলো, বড় মায়া জন্মলো আমার ভিতরে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি চাও তোমার সাথে আমি বন্ধুত্ব স্থাপন করতে চাই। বলে বন্ধু তুমি কেন এরকম ভাবে সামনে কয়েকদিন মধ্যে বসে থাকবা? বলে আমার বন্ধু হুযাফাকে আমার কাছে এসে বসাও, আমার পাশে সিংহাসনের মধ্যে বসাও। একটা চেয়ার দেওয়া হলো, সিংহাসনের চেয়ার। এই চেয়ারের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বসাইলেন। রোম সম্রাট বললেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমাকে বসাইলাম, তোমার মধ্যে আমার মধ্যে একটা বন্ধুত্ব করব, তোমার মধ্যে আমার মধ্যে একটা সম্পর্ক করব। কিন্তু সবচাইতে বড় বাধা হলো তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করে এক আল্লাহকে, আমি বিশ্বাস করি তিন খোদাকে, আমি খ্রিস্ট ধর্মের অবলম্বী, তুমি ইসলাম ধর্মের অনুসারী। এই জন্য তো আমাদের মধ্যে সম্পর্ক হইতেছে না মজবুত ভাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সম্বোধন করে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি এই মুহূর্তে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, ইসলাম নামক ধর্ম যদি ছেড়ে দাও, তাহলে তোমাকে রোম সম্রাটের প্রত্যেকটা রাজত্ব আমি তোমাকে দিয়া দিব, প্রত্যেকটা রোম দেশের শাসন করতে তোমাকে বানায় দিব। শুধুমাত্র তাই না, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার শুধুমাত্র তাই না, তুমি যদি খ্রিস্টান ধর্ম হয়ে যাও, খ্রিস্টান ধর্ম অবলম্বী হয়ে যাও, তোমার অনুসারীরা, তোমার পরিবারের লোকেরা, তোমার সাথের মানুষেরা তোমাকে গ্রহণ করবে না। তোমার বড় টেনশন হইতেছে মনে হয়। টেনশন করার কোনো কারণ নাই। আমার একটা সুন্দর রূপসী একটা মেয়ে আছে, ওই মেয়েটার সাথে তোমাকে বিবাহ পড়ায় দিব। বিবাহ পড়ায় দেওয়ার পর তুমি আমাদের মধ্যেই থাকবা, আর তোমার অনুসারীদের কাছে তোমার যাইতে হবে না, তাদের কাছে জবাব দিতেও করতে হবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এটা বলার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুধুমাত্র তাই না, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, তোমাকে তো মুক্ত করবই, তোমাকে তো অর্ধেক রাজত্ব দেবই, তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দেব। শুধুমাত্র তাই না, তোমার সাথে অন্য মুসলমানদেরকে পাকড়াও করে আনলাম, তাদেরকেও আমি এরকম ভাবে মুক্ত করে দিব। শুধুমাত্র তোমাকে মুক্ত করবে এটা না, বলছে তোমার সাথে আরো যারা আছে সবাই মুক্ত করে দেব। এই অফারটা শোনার পরে আমার আপনার অবস্থা কি হইতো? আমি আপনি তো এমন মানুষ, ইমান বিক্রি করতে এক সেকেন্ডও দেরি করি না। একটা সার পিছনে একটা সার জন্য ইমান বিক্রি করে দিই। আমাদের ইমান অবস্থায় আমার আপনার কাছে দোকানে বসে আড্ডা দেওয়ার সময় আছে, দিনই মাহফিলে আসার সময় নাই। আহা দোস্ত, আমি আপনি আমার কাছে আপনার কাছে ইমানের মূল্য নাই। কারণ ওই যে কষ্ট যারা অর্জন করছি, বলে যেই জিনিসের কষ্ট যারা অর্জন করা হয় এটার কদর থাকে না, বলে এই জন্য আমাদের কাছে কদর নাই।
আমাদের কাছে মূল্যায়ন নাই, দিনের মূল্যায়ন নাই। এতগুলা মসজিদের মধ্যে মুসল্লি নাই, অথচ আমি আপনি লম্বা চড়া দাবিদার মুসলমান। আমার আপনার ইমানের অবস্থা কি? বলে উনি এই কথাটা শোনার পর উনি লাভ দিয়ে দাঁড়ায় গেছে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা, বাদশা, রোম সম্রাটের বাদশার সামনে। এখন ধরেন থাম্পের সামনে দাঁড়াইছে আর কি, এরকম পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সম্রাটের বাদশার সামনে দাঁড়ায় বললেন, হে নাদান, হে কুকুর, তুমি কি প্রস্তাব করতেছো? ঈমানকে এত সস্তা? তুমি মনে করছো এই সবগুলোর বিনিময়ে ঈমানকে বিক্রি করে দিব? না, অসম্ভব, হতেই পারে না। এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে হুযাফার জবান থেকে যখন এই কথা বাদশা শুনলেন, বাদশা রাগান্বিত হয়ে উঠে চলে গেলেন অন্দরমহলে। অন্দরমহল থেকে ফরমানদারি করলেন, এমনি এমনি হবে না, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার জেলখানার মধ্যে নিয়ে যাও। একজনকে নিযুক্ত করলেন, সাবধান, আব্দুল্লাহ ইবনে হুযাফা যতদিন দুনিয়ার মধ্যে থাকবে তাকে এরকম ভাবে খাবার দিবা না, পানিও দিবা না। তবে একজন ডাক্তার নিযুক্ত করলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা তখন খাবার না খাইতে খাইতে অনাহার অবস্থায় থাকতে থাকতে যেমন এমন অবস্থা হবে, আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন তার শরীর দুর্বল হয়ে যাবে, তখন মরবে এমন হালাত, তখন আমাকে জানাইবে, এর আগে জানাইবে না। ডাক্তার একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ হয়ে যায়, নবীজির সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন রকম খাবার দেওয়া হয় না, কোন রকম পানিও দেওয়া হয় না। খাবার আর পানি ছাড়া মানুষটা একবার দুর্বল হয়ে যায়। আল বেদায়াত নেহায়াতের মধ্যে লেখে, যখন এরকম দুর্বল হয়ে যায়, 1 সপ্তাহ পরে ডাক্তার এরকম দরজার মধ্যে আওয়াজ করে, ভিতর থেকে কোনো সারা শব্দ পাই না। ডাক্তার বড় পেরেশান, চিন্তা হয়ে গেল, না জানি আব্দুল্লাহ ইবনে হুযাফা মারা গেল। দরজা ভেঙে যখন ভিতরের মধ্যে ঢুকলো, ঢোকার পর দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা অনাহারে থাকতে থাকতে তৃষ্ণার্ত হওয়ার ভিতরে এমন অবস্থা হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযাফা তার শরীরের মধ্যে কোনো বল নাই, শক্তি নাই, এরকম ভাবে নিস্তেজ হয়ে গেছে। এই দৃশ্যটা দেখার পর ডাক্তার তো দৌড়ে বাদশার কাছে গেছে, বলছে, বাদশা নামদার এই আব্দুল্লাহ ইবনে হুযাফা এমন অবস্থা হয়েছে, বলে সে তো মনে আর বাঁচবে না। বলে তার কাছে খাবার নিয়ে যেতে। বলে কি খাবার নিবা? বলে শুকরের গোশত নিবা, মদ মিশ্রিত পানি নিয়ে যাবে। ডাক্তার নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে রাখছে। আমার আপনার সামনে যেমন অবস্থা হইতো, আর 1 সপ্তাহ না, যদি মনে করেন একদিন, দেখেন না রমজান মাসে যারা রোজা রাখে, ইফতার সামনে আসলে পাগল হয়ে যাবে, এক অস্থিরতা আমাদের মধ্যে কাজ করে। বলে 1 সপ্তাহ, বলে আপনি চিন্তা করেন, দিন রাত 1 সপ্তাহ কোনো খাবার নাই, কোনো পানিও নাই। বলে খাবার সামনে রাখছে, পানিও সামনে রাখছে। রাখার পর ডাক্তার আস্তে আস্তে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই যে খাবারটা তোমার সামনে দিলাম, গোশত দিলাম, এই গোশতটা কিন্তু শুকরের গোশত। বলে পানিও যেটা দিলাম, এটা হলো মদ মিশ্রিত পানি। এটা বলছে। এই আহলে কিতাব বাদশা সে জানতো যে মুসলমানকে যদি হারাম খাওয়ানো যায় তাদের ঈমান দুর্বল হয়ে যাবে। ঈমান দুর্বল হলে তাদেরকে কাবু করা সহজ। এই যে আমাদের মুসলমান বর্তমানে কাবু কেন? বলে আমাদের হারাম খাবার আমাদের পেটে, প্রত্যেক ঘরে ঘরে এই ঋণ, কিস্তি, সুদের টাকা, প্রত্যেক ঘরে ঘরে, বেশিরভাগ ঘরে ঘরে এরকম 100 থেকে আপনি 1% পাবেন কিনা সন্দেহ। যারা তারা নিজেরা এরকম ভাবে হারাম থেকে বেঁচে থাকছে, এরকম বলে কোনো না কোনো ভাবে হারামের সাথে সম্পৃক্ত। বলে এমন একটা পরিস্থিতি, এমন একটা অবস্থা, এই আহলে কিতাব সে জানতো মুসলমানের মধ্যে যদি হারাম ঢুকানো যায়, ওই মুসলমানকে কাবু করা সহজ। এটা চিন্তা ফিকির করে সে শুয়োরের গোশত যখন দিছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা নিস্তব্ধ হয়ে এরকম ভাবে নিস্তেজ হয়ে জমিনের মধ্যে পড়া ছিল। তৎক্ষণাৎ আব্দুল্লাহ ইবনে হুযাফা সিংহের মতো দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে ডাক্তারকে বলতেছে, ডাক্তার এই খাবারগুলো এই মুহূর্তে আমার সামনের দিকে নিয়ে যাও, না হলে আমি সবগুলা একবার ভেঙে ফেলবো, সবগুলাকে মাটিতে ফেলে দেবো। এই দৃশ্যটা আবার তৎক্ষণাৎ যখন উনি দাঁড়ায় গেছে, ডাক্তার তো তার থিওরি অনুযায়ী, তার যে ডাক্তারি বিদ্যা, এই বিদ্যা অনুযায়ী সে অঙ্ক মিলাইতে পারতেছে না। বলে একটা মানুষ একবারে নিস্তব্ধ, হঠাৎ করে এরকম দাঁড়ায় গেছে, দূরে দূরে আওয়াজ করতেছে, কেন? বলে এটা শরীরের শক্তি না, বলে এটা ঈমানের শক্তি। তাদের ঈমান কেমন ছিল? এই ডাক্তার গিয়া যখন বাদশা বলছে, বাদশা নামদার এমন করছে, বাদশা আরো রাগান্বিত হয়ে গেছে। বাদশা বলছে, যাও এবার
সকালবেলা বড় ডিক্সির মধ্যে তেল গরম করে তেলের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এরকম ভাবে গুনাহ করা হবে। এই খবরটা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জানাই দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই খাবার খায়নি। পরের দিন সকালবেলা একটা মূলনীতি স্মরণ রাখবেন, যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলামের শত্রু, তারা ইসলাম পন্থীদেরকে আলেম হক উলামাদেরকে প্রথমে তারা লোভ দেখায়, লালসা দেখায়। যখন কাবু করতে পারে না, মানসিক টর্চার করে। মানসিক ভাবে যখন কাবু করতে পারে না, তখন সরাসরি তাদের উপর জুলুম অন্যায় অত্যাচার করা আরম্ভ করে। এটা অনেক আগের থেকে চলে আসছে, এখন না, আগের থেকে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে যখন এই কথা বলছে, কোনো পেরেশান নাই ওনার মধ্যে। সকালবেলা বড় ডেকচির মধ্যে তেল গরম করছে, করার পরে বা আব্দুল্লাহ ইবনে হুযাফা তো হাঁটতে পারে না, একবারে দুর্বল হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে মানুষটা। বলে 7 দিন ধরে কোনো খাবার নাই, পানিও নাই। বলে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে 2 দিন খাদে পর করে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তেলের ডিক্সির সামনে দাঁড় করেছে, তেল টকবক করতেছে আগুনের হিরে। এবার বাদশা নন্দন রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দেবেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, ও বন্ধু, এখনো তোমার চেহারা দেখলে বড় মায়া লাগে, তোমার সাথে তো আমি বন্ধুত্ব করতে চাই। এখন সময় আছে, কিছুক্ষণের মধ্যে তোমাকে তেলের মধ্যে ডিক্সির মধ্যে নিক্ষেপ করা হবে। যদি তুমি বাঁচতে চাও, তোমার জানকে নিরাপদ করতে চাও, এখন তুমি শিকার হয়ে যাও, তুমি আমার শর্তগুলো মেনে নাও। আমার শর্তগুলো যদি মেনে নাও, তোমার জন্য মুক্তি, তোমার সাথীদের জন্য মুক্তি। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, না না, আমি কখনো আমার ঈমানকে আমার জীবন দিয়ে দেবো, ঈমান দেব না। বলে ঈমান তাদের কাছে এত মূল্যবান ছিল, ঈমান তাদের কাছে এত মহাব্বতের মায়ার ছিল, বলে ঈমান তাদের কাছে এত প্রিয় জিনিস ছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার শিক্ষা দেওয়ার জন্য বাদশা রোম সম্রাট এবার তার সৈন্যবাহিনীকে বললেন, যাও কয়েদখানা থেকে একজন মুসলমান সৈন্যকে নিয়ে আসো, একজন মুসলমান কয়েদিকে নিয়ে আসো। আনার পর আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে তাকে তেলের মধ্যে নিক্ষেপ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে ওই মুসলমান সাহাবাকে যখন নিয়ে আসলেন, আনার পর তেলের মধ্যে যখন নিক্ষেপ করলেন, তেলে তারার সাথে সাথে তৎক্ষণাৎ ভাবে পুরাটা মানুষটা এরকম ভাবে কাবাবের মতো হয়ে গেছে, তার শরীর থেকে গোশতগুলো আলাদা হয়ে গেছে, হাড্ডিগুলো এরকম ভাবে কর্পূরের মতো ভাসতে আরম্ভ করলো। এই দৃশ্যটা দেখার পর হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা তাকায় রইলেন। এবার সম্রাট ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে, আব্দুল্লাহ, দেখো তুমি নিজেকে হেফাজত করবা কিনা, ঈমান তুমি ছাড়বা কিনা। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, শুধু তাই না, আমার সামনে আমার একজন বন্ধুকে নিক্ষেপ করলাম, আমাকেও যদি তেলের মধ্যে নিক্ষেপ করো, তার বিনিময়ে, জানের বিনিময়ে আমি ঈমান আমি কোনোদিন ছাড়বো না। বলে ঈমানের পথে সব সময় অবিচল থাকবো, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলে কোন জীবন দিয়ে দিব, ঈমান দিব না। তাদের কাছে ঈমানের মূল্য, ঈমান কত দামি সম্পদ ছিল তাদের কাছে। বলে আমাদের কাছে ঈমানের কোনো দাম নাই, এই জন্য যা মন চা তা বলি, মুখে যা আসে তা বলি। বলে ঈমান চলে যাক, সমস্যা নাই। এই যে ঈমানের গুরুত্ব আমাদের কাছে নাই। মানে এই যে মাগনা পাইছি, যে বাপ দাদার সম্পত্তি হিসাবে পাইছি, ওয়ারিস, এই জন্য অবস্থা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার রোম সম্রাট ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার সামনে তো তোমার বন্ধুকে এরকম ভাবে খাবার বোনা বানায় হলো, আমি তো চাই না তোমাকে এরকম ভাবে হত্যা করতে। এবার তুমি যদি তোমার ইসলামকে ছেড়ে দাও, আমার শর্তগুলো তুমি মেনে নাও, তুমি নিজের জন্য সফলতা, তোমার নিজের জন্য কাম, তোমার নিজের জন্য ভালো, তোমার সাথীদের জন্য ভালো হবে।
আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার যখন না করলেন, বাদশাহ রাগান্বিত হয়ে তার সৈন্যদেরকে বলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার তেলের মধ্যে নিক্ষেপ করো। তেলের ডিক্সির কাছে যখন দুইজনের খাতে ভর করে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দাঁড় করানো হলো, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে তাকায় রয়েছে, তার ঈমানের শক্তি দেখতেছে। তেলের সামনে আসার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা তার চোখের পানি ছেড়ে কান্না করে। রোম সম্রাট মনে মনে ভাবলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় এখন বই পাইছে, তার মনে হয় ভয় ভীতি কাজ করতেছে। মরণের বই তো সবাই পাই বলে মরণের বই তার মধ্যে ঢুকছে, অথচ সে জানে না মুসলমান, সে কোনোদিন মৃত্যুকে ভয় করতে পারে না। মুসলমান কোনোদিন মৃত্যুকে ভয় পায় না বলে এটা সে জানে না। বলে এমন অবস্থা যখন হয়েছে, তখন বাদশাহ রোম সম্রাট জিজ্ঞাসা করতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা এখনো সময় আছে? বলে তোমাকে এরকম ভাবে তেলের ডিক্সিতে নিক্ষেপ করা হবে না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা উনি আবার রোম সম্রাটকে ডাক দিয়ে বলেন, তুমি যেই কারণে মনে করছো আমি এরকম ভাবে, রোম সম্রাটকে বললেন, বাদশাহ নামদার আপনি মনে করছেন আমি মনে হয় মৃত্যুকে ভয় পাইলাম, না না, আমি মৃত্যুকে ভয় পাই নাই, বরং আমার আফসোস হইতেছে, কারণ আমি নবীজির কাছ থেকে শুনলাম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মানুষ যখন ইন্তেকাল করবে, একজন মানুষ যখন শাহাদাতের পেয়ালা পান করবে, শাহাদাতের মৃত্যুটা এত আনন্দের, এত খুশির, বলে শাহাদাতের মৃত্যুবরণ করার পরে তার রূহটাকে আল্লাহ তাআলা একটা সবুজ পাখি বানায় জান্নাতের মধ্যে ছেড়ে দিবে। জান্নাতের নাজ নিয়ামতগুলো কিয়ামত সংঘটিত হওয়ার আগেই সে ভোগ করবে, এমন অবস্থা হবে। আমার আফসোস হইতেছে, আরে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি আল্লাহ তাআলা 1000টা জান দিত, 1000টা আত্মা দিত, আমি প্রত্যেকটা জান আল্লাহ তাআলা এরকম ভাবে শহীদ হয়ে যাইতাম, প্রত্যেকটা জানকে, প্রত্যেকটা জীবনকে আমি এরকম তেলের ডিক্সিতে দিয়ে আমি শহীদ হয়ে যাইতাম, ইসলামের জন্য আমি জীবন উৎসর্গ করে দিতাম। এই জন্য আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আফসোস করতেছি, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা এই জন্য আফসোস করি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, যারা শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত্যুবরণ করবে না, তারা মৃত হয়ে গেছে এটা বলবা না, বাল আহইয়া, বরং তারা হলো জীবিত, তারা জীবিত, তারা হলো জীবিত। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখেন, জান্নাতের নাজ নিয়ামতগুলো তারা ভোগ করেন। এইটা বলার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাকে বললেন, বাদশাহ আপনি মনে মনে ভাবতেছেন, মনে এই জন্য কাঁদতেছি, আমার আফসোস করতেছি, এই জন্য আফসোসে আটকে আমি কাঁদতেছি। এটা দেখার পর রোম সম্রাট মনে মনে ভাবলো, হারে সে তাকে যদি এখন মেরে ফেলি, তাকে যদি এরকম ডিক্সিতে নিক্ষেপ করি, ওই মানুষটা তো মারা যাবে, কিন্তু সে তো বিজয় হয়ে যাবে, সে তো পরাজয় বরণ করবে না। কারণ পরাজয় তাকে বলে না, পরাজয় কাকে বলে? মাথা নিচু করে ফেলা, তাগুদের সামনে নিজেকে বিলীন করে ফেলা, এটাকে পরাজয় বলে। বলে তাগুদের সামনে মাথা উঁচু করে মৃত্যুবরণ করলো, এটাকে মানুষ এরকম ভাবে পরাজয় বলে না, এটাকে বিজয় বলে। এই যে দেখেন, কয়েকদিন আগে আমাদের এক ভাই ইন্তেকাল করছেন, আপনারা সবাই জানেন, ওনার নামে অনেকে এরকম ভাবে বিভিন্ন ডেলের মধ্যে আপনি দেখছেন, ইনসাফ বলে, ইনসাফের যিনি প্রতিষ্ঠাতা, যিনি মুখপাত্র, ইনকিলাবের মুখপাত্র, ইনসাফের আওয়াজ যিনি দিচ্ছেন, ওই মানুষটা মারা গেছে। ওই মানুষটা মারা যাওয়ার পরেও দেখেন উনি কিন্তু পরাজয় বরণ করে নাই, উনি বিজয় হয়ে গেছে। সবার মুখে মুখে ওনার নাম, বলে এই মানুষটা মরেও অমর হয়ে আছে। এটাই যে কয়েকদিন আগের দৃষ্টান্ত। বলে ঠিক তেমনি ভাবে যারা আল্লাহ রাহে জীবনকে উৎসর্গ করে দেয়, তারা মরে না, তারা জীবিত থাকে। বলে তারা ইমানের মূল্য বুঝছে, যারা বুঝাইতেছিলাম যে ইমানের মূল্য, ইমান কি জিনিস সেটা আমরা বুঝি না। বলে আমি আপনি এই যে ওয়ারিশ করতে, আমার আপনার দাদা মুসলমান ছিল, আমার আপনার বাবা মুসলমান ছিল, এই ক্ষেত্রে এই দৃষ্টিতে আমরা ওয়ারিশ করতে মুসলমান হওয়ার কারণে ইমানের মূল্যবোধ আমাদের কাছে নাই। এই জন্য ইমান যে কেমন দামি জিনিস, ইমান যে কতটুকু মূল্যবান সম্পদ, এটা আমাদের কাছে নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমান নামক দৌলতের মূল্যায়ন করার তৌফিক আল্লাহ দান করুন। আমি আপনি যদি ইমান নামক এই মূল্যায়ন, এই সম্পদকে যদি আঁকড়ে ধরতে পারি, মূল্যায়ন করতে পারি, আল্লাহ তাআলা এই জান্নাহ পরিমাণ ইমান নিয়ে যদি যাইতে পারি। এই জন্য আপনি দেখবেন একজন মুরব্বী যারা নামাজ পড়ে এরকম দিনের উপর চলার চেষ্টা করে, আপনি যদি ওনাকে জিজ্ঞাসা করেন আপনার কি আকাঙ্ক্ষা, বলে কোনো আকাঙ্ক্ষা নেই, এখন দোয়া করো যাতে ইমান নিয়ে মরতে পারেন, এটাই কিন্তু বলে। আসলে এটাই বড় সফলতা। কেউ যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে না পারে, জীবনে যত বড় বুজুর্গ হোক, যত বড় এরকম আমল হোক,
যত বড় হাজি সাহেব হোক, যত বড় জাকাত দেওয়ালা দানবীর হোক, যদি সে ঈমান নিয়ে মৃত্যুবরণ না করতে পারে সবগুলা জিরো। ওই যে প্রথম দৃষ্টান্ত দিয়েছিলাম, বলে এক সংখ্যাটা লেখার পরে এই সংখ্যার পরে যতগুলো শূন্য আসছে একের মান বাড়ছে। এখন কেউ যদি একটাকে কেটে ফেলে শূন্যগুলোর কোনো মূল্যায়ন থাকবে না। বলে ঠিক ঈমানটা হলো একের মতো, এক সংখ্যার মতো, আর আমলগুলো হলো শূন্যের মতো। এই জন্য ঈমানকে যদি আমি আপনি আঁকড়ে ধরতে পারি, ঈমানের মান, ঈমানের উচ্চ মর্তবা যদি বলন্ত করতে চাই, তাহলে আমল করতে হবে। আর আমলের সাথে সাথে দোয়া করতে হবে আল্লাহ তাআলা যেন আমার আপনার ঈমানকে ঠিক রাখে। আমাদের কথা, আমাদের কাজ, অনেক কাজ করার মাধ্যমে আমাদের ঈমান চলে যায়, আমাদের খবর থাকে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতন মুসলমান হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। এতক্ষণ পর্যন্ত যে সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। হযরত আসছে, হযরতকে সামনে রেখে আলোচনা করা এটা আদবের খেলাফ। এই জন্য হযরতের কাছে দোয়া মাপ চাইতেছি, ক্ষমা প্রার্থী। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।